সময়মতো কেন্দ্রে না আসায় এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেয়া হচ্ছে না। মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষায় 1 ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছানোর যে দাবি তিনি করেছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেয়ার যে আশ্বাস দেয়া হয়েছিল তা আর বাস্তবায়িত হচ্ছে না। কাঁদতে কাঁদতে সেদিন আনিসা জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে, সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে, আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি। সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথম পত্র পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। সেই দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণাও দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। 2 পক্ষের তদন্তে ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক SM কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, আনিসার পরীক্ষা নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তার দেয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ করা হয়েছে, সেগুলো বিবেচনা করা হচ্ছে। সে পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে। সেক্ষেত্রে তাকে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে 66 নম্বর পেতে হবে, তাহলে তার রেজাল্ট আসবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব ও ঢাকা বোর্ডের 2 কর্মকর্তা জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার সত্যতা মেলেনি। তার মা ওই হাসপাতালের নিয়মিত রোগী। সেদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ভর্তি হয়েছিল, এমন তথ্যের কোনো সত্যতা মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন রয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।